তাহলে সবাই তৃতীয় অধ্যায় বের করছো তো নাকি? জি স্যার। আজকে তোমাদেরকে পড়াবো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস সম্পর্কে। জি স্যার। তো এখন কথা হলো সংখ্যা পদ্ধতি কাকে বলে? হোয়াট ইজ সংখ্যা পদ্ধতি? এই সংখ্যা পদ্ধতি হলো, যেমন এখানে আমি 6 লিখছি, এই যে 6, এই যে রোমান সংখ্যা 6, এগুলা পুরো মানে সবগুলো একটা সংখ্যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা জাহাপানা আসছেন, বসেন। জি স্যার। কি ব্যাপার, তুমি 3 দিন থেকে প্রাইভেট আসো না কেন? আজকে আসলা তাও আধা ঘন্টা লেট, কি শুরু করছো তুমি? স্যার আমার জ্বর সর্দি হয়েছিল, আবহাওয়া চেঞ্জ না, এখন সবারই জ্বর সর্দি, সবারই অসুখ, এই জন্য প্রাইভেটে আবার পাই নাই। না কয় স্যার, মিথ্যা কথা কয়। পরশুদিন দেখলাম মোটর সাইকেল করে একটা ছেলে নিয়ে পং পং করে ঘুরতেছে। আবার কালকে দেখলাম নদীর মধ্যে নাইমা শরীর খেলাইতেছে। আর ওর জ্বর সর্দি হয়েছে, মিথ্যা কথা কয়। এই বকরসকে তাহলে আমি ডরাই। বাইরে বিরাবি না তো গার মহেশকে। আমার বন্ধু, তোর হাতে আমার বেস্ট ফ্রেন্ড না, আমার বন্ধু। আমার ঢাকায় যা কোচিং করার সময় একসাথে থাকবো কই নেই আমি। তাহলে চুপ করে থাক, ভয় খাস আবার আমার বিরুদ্ধে যাস, গার মশলা। আর যাম না। আর চুপ করে থাকো। নয়ন, তুমি কি চাও আমি তোমার আব্বারে নালিশ করি? না স্যার, আর হবো না আবার। হ্যাঁ স্যার, ও বালা, খুব বালা মানুষ। এই লেখাপড়া নিয়ে তুমি ভার্সিটিতে ভর্তি বাঁচাও? তোমার যে পড়াশোনার ডকশন, তোমার ভার্সিটির গেট পর্যন্ত যাওয়ার যোগ্যতা নাই। যাই হোক, 3 দিন যা পড়াইছি তোমার বন্ধুদের কাছ থেকে নোট করে নিবা, আর আজকে যা পড়াইতেছি মনোযোগ সহকারে শুনবা। জি স্যার। কি গাদার গাদা, আবার কয় জি স্যার? তুমি তো ইন্টার পাসই করে হবে না। এই শোনো, সবাই শুনবা, কালকে থেকে যেটি প্রাইভেটে আবো না তার 200 টাকা করে জরিমানা। কেনা কেনা রাজি আছো? আর তুলো। কি ব্যাপার নয়ন, তুমি রাজি নাই? তুমি কি চাও তোমার বাবা কোনো নালিশ দেয়? আসি আমি রাজি রাজি। আচ্ছা সবাই আপনি নাও। শোনো, আমি চাই না কারো টেহা আমি জরিমানা নেই। তোমার বাপ মা তোমার কষ্ট করে পড়াশোনা করাইতেছে, প্রাইভেটে পড়াইতেছে। এখন তোমরা যদি টেহা পয়সা নিয়ে প্রাইভেটে না হও তাহলে কিরকম হইতেছে? হ্যাঁ, এটা ভালো না। বাপ মায়ের কষ্ট দূর করে রাখবো তুমি, বুঝছো? এখন কি পড়াইতেছি মনোযোগ সরে সবাই দেখো। তাহলে তৃতীয় অধ্যায় আজকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল মানে ডিভাইস। সংখ্যা পদ্ধতি কাকে বলে বোঝা গেছে? এই যে মনে করো আমি এনে 3টে সংখ্যা লিখছি, 6 6, এই জন্য মানুষের 6। তাহলে আমি একটা মনে করো যে সংখ্যা বানাই হারাই। মনে করো এইটা একটা মনে করো যে বল। স্যার, ওই যে গুতে দেয় আমার। কি ব্যাপার নয়ন? কেরা গুজে দিছে, কেরা গুজে দিছে, তোরে কেরা দিছে, কেরা দিছে কোথায়? মাথা মধ্যে টালা দিছে। আর দুজন তুই বেরো বলতে এমরা এমরা কোন হ্যাঁ গাও। আল্লাহ। গাও সামনে এসে। ও মনে হয় দেয় নাই স্যার। তাহলে এটা কি লাগলাম আমি? বল, ঠিক আছে? বেরাও সবাই বেরাও। কালকে থেকে কিন্তু গাহন লাগবো, নাইলে কিন্তু 200 করে জরিমানা। নয়ন সব মনে আছে তো? জি স্যার। যাও। হ্যাঁ, হ্যাঁ, আনে তাহলে পার্সোনাল আলাপ ছিল। কি আলাপ? আহিন আহিন। স্যার, আনের কি মনে হয় 9 ইন্টার পাস করা হবো? অসম্ভব। যে পড়াশোনার ঢক না, ও ইন্টার ফেল করবে। তোমাদের ব্যাচের মধ্যে একমাত্র ওই ফেল করবে। আমার মান সম্মানটা ওই নষ্ট করে ফেলবে। হ স্যার, এটা তো আমিও কই। আনের মান সম্মানে এবাও যাবো অবাও যাবো। আচ্ছা, একটা কাম করলে কি হয় স্যার? কি কাজের কথা বলতেছো বাতেন? তার আগে একটা আমার প্রশ্নের উত্তর দেন স্যার। হ্যাঁ বাতেন, বলো। আপনি মাসে প্রাইভেট পড়ে কত টাকা ইনকাম করেন? এই তো 2টা ব্যাচ পড়াই, 2টা ব্যাচ মিলে 9-10 হাজার টাকা আসে। ও, এই যে জরিমানা দিচ্ছেন 200 টাকা করে, হ্যাঁ, একটা ছাত্র যদি 1 মাসের মধ্যে 20 দিন না আহে তাহলে কত হবো? 20 দিন না আসলে 4,000 টাকা আসে। আর প্রাইভেট পড়ানি কত? 1000, 1,000। 5000। জি। মনে করুন যে আপনি প্রাইভেট না পড়াই এক্সট্রা যদি আরো 5000 টাকা পান, ব্যাপারটা কিভাবে স্যার? সেটা তো ভালোই হয়, কিন্তু কিভাবে? নয়ন, আনের বেদব ছাত্র 1 মাসের মধ্যে 20 দিন আবো না, 20 দিনের জরিমানা হয় 4000, আর মাসের বেতন হয় 1000, মোটে 5000। এইটা এটা আপনি পাবেন। আরে পাগল হয়েছো তুমি? জরিমানার কথা বলেছি না, এখন প্রত্যেক দিনই আসবে। স্যার, ও আসবে না, সেটা আমি রিস্ক। কিভাবে আসবে না সেটা আমি বুঝবো।
না এসব করা যাবে না, আমি একটা মাস্টার মানুষ, আমার একটা মান সম্মান আছে, বুঝতে পারছো? স্যার আনে মান সম্মান তো এবার ডুবাইছে অবাই ডুবাইছে, তার থেকে যদি টাকা কামাই হয় কি ভাবে ব্যাপারটা চিন্তা করে দেখেন। কথা অবশ্য খারাপ বলনি, কিন্তু বিষয়টা কিন্তু খুব গোপনীয়, একদম সিক্রেট। হ্যাঁ আমি কাউরে কম না, রিক্স আমি, কিন্তু 5,000 টাকা মাসে এক্সট্রা পাবেন, এর থেকে আমাকে কি দিবেন? আচ্ছা, তাহলে তো তোমারও জরিমানা হবে। আমি 5টার ব্যাচে পড়মু, আমার জরিমানা কি নিবেন? ও আচ্ছা আচ্ছা, মানে নয়নরা মানে তোমরা যে বেসে পড়েছিলে 4টার সময়, হ্যাঁ। সেটা আর না পড়ে তুমি 5টার সময় পড়বা। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তুমি প্রাইভেটের বেতন দিবে না? এটা এলা কম কম হয়ে যায়, আচ্ছা মানলাম। আচ্ছা তাহলে স্যার আচ্ছা, যদি নয়নের আব্বা ফোন দেয় তখন কি বলবো আমি? আপনি সামান্য মিথ্যা কথা কবেন যে নয়ন প্রাইভেটে আহে নিয়মিতই পড়াশোনা করে, ও তো বুমবাং, ও টাউট চান, আমার মনোযোগ নাই। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে শুরু করে দাও। হ্যাঁ আচ্ছা স্যার জানেন না, আচ্ছা। আমি বাইক গেলাম গা। আচ্ছা ঠিক আছে। কালকে থেকে আমার মিশন শুরু। আচ্ছা। The next day. কিরে প্রাইভেট যাস না? চল। হ্যাঁ আমি যাম না আজকে, খালা গোবাই গেতাছি। শালা 200 টাকা জরিমানা, হুশ আছে তোর? টেয়া পয়সা অন্য ব্যাপার না, খালা গোবাই দাওয়াত দিছে, অন্য আমার জানি রাখবো। তুই যাবি নাকি? খাওয়া দাওয়া করলে ভালো আছে। এই শালা খাওয়ার পাগলা আমি রে, প্রাইভেটে না গেলে কসকসা 200 টাকা গুনে দেন রাখবো। হোক, না গেলে আর কি করার, তাই তো বাইন্দে নিয়ে যাবে না। আমার একটা খেলা তো বন্ধ দেখছিলি না, নাম সুমা, হ্যাঁ এতানি দেখছিলি না? হ্যাঁ। এখন বড় হয়েছে, সামনে মেট্রিক পরীক্ষা দিব। হাই রে সুন্দর হয়েছে, ভারতের নায়িকা রেশমিকা মান্দানা আছে না, হ্যাঁ ফেল, এবার সুন্দর। আমার খালা তো বই নয়, এই জন্য আমি তো বদ নজর দিবার পাই না। তোর যদি পছন্দ হইলো নি, যে কোনো একটা সিস্টেম করে দিবে পাইলাম নি। এখন দেখ চিন্তা ভাবনা করে যাবি না না যাবি। প্রাইভেটে না গেলে 200 টাকা জরিমানা, এমনি কাবার তোর খালা তো বোন কোন মেহি যাই। তখন যে চিন্তা ভাবনা না, তখন মতো যদি ধনী আমরা হইলাম নি, 2,000 টাকা জরিমানা করলে তাও আমি প্রাইভেট মিস দিলাম নি, আর 200 টাকা হিসাব করতেছিস না। থাক আমি যাই গিয়া। এ থাম শালা লাগা জন্টি মন্টি, আর খালার বাড়িতে এসে যাবো। মানি ডাজন মেটা। ছোট ছোট ব্যাগ, হ্যাঁ ইস নয়ন, তুই আমার বন্ধু, আত্মার আত্মা বন্ধু না। আমরা দুই বন্ধু, এক হাতে খামু, কারা কি কয় কোক না। নে এনাপ এনাপ এনাপ। ভারতীয় পণ্য বয়কট, দেশি মাল। দেশি মাল। হ্যাঁ আমরা কেন ভারত তে দেখামু, দেশের সম্পদ খামু। হ্যাঁ আমরা দেশ প্রেমিক। সবাই তো বোঝে না, দেশের ভালোবাসা বোঝে না। তার খালা তো বোনটা কিন্তু আমার ভালো লাগছে। আমার নাচতে কিন্তু করাই না। আমি কিন্তু হয়তো প্রেম করে আরে কক্সবাজার নিয়ে যাম। তুই আমাকে হেল্প করবি না? ওর আমার বন্ধু। আমার আর ভালো লাগছে কিন্তু। আরেক একটা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাতিন তোমার কিছু করে নাই?
তোমাকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ, এটাই বাস্তব। এই শালা আমি বাতেন। না তুমি সোমা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রথম দেয় আমি তোমার প্রেমে পড়ছি, আমার ফুল গ্রহণ করো। এই বালা করে দেখ আমি তোর বন্ধু বাতেন। বাতেন, বাতেনের বন্ধু মিতো শালা, তুই বাতেন হার শালা, আমার ভালোবাসায় প্রথমে আঘাত। আমি আব্বা যায় গমু, আব্বা বড় না বাতেন মদ খিলাইছে, প্রাইভেটে যাবার দেয় নাই, প্রাইভেট মিস করছি, জরিমানা টেয়া দাও। তাহলে ভয় ভাই তাহলে জান যাবো না। আমার আব্বার কত আশা ছিল আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, হ্যাঁ পড়বি তো। আমার ভার্সিটিতে পড়া হইলো না রে বাতেন। কান্দিস। আমি না তোর খালাতো মানে খুব ভালোবাসি, আমার পছন্দ হয়েছে, বিয়ে দিবি না? দিমু, আমার বন্ধু আস না। আঙ্গুর কি সয় সম্পত্তি কম আছে রে? না তোর খালাতো বোন রে আমি 10 বার করে কিনে নিবার পামু, বিয়ে দিবি না? বিয়ে দিম। আমি তোর খালাতো বোন বিয়ে দেবো। বাতেন আমার না আগা বেরোইছে, আমি সে কথা আগবো, আমার আগা, সে খেতে আগলি মাইছে কাল পারবো মারবো। আমিও সে কথা আগবো, আমার সে কথা আগা রে বাতেন। তুমি তো কলা গাছ গেল রে, কলা গাছ গেল রে, পাঁচপুরি দিয়ে কলা গাছ গেল রে বাতেন, কলা গাছ গেল রে বাতেন, আমার কলা গাছ গেছে রে বাতেন। আগে নিয়ে বেরিয়েছে কলা গাছ গেছে। বাদেন আমি হুম রে বাদেন, আমার হুয়া রে, যে গন্ধ বানাইছে আমার হুয়া রে বাদেন, আমি হুম ঘুমাম। আমি শালা, শালা, আমি কি বকের নির্বলারে তুই আমার খেতে হুয়ার, আমি বাজ্যে হুমু পালং, আমাকে বাদ নিয়ে যা, আমি বাজ্যে হুমু, বাদ জান যাবো না শুনি। বাজান যাবো না কে? কোন শালা আমাকে কি করবো রে? ওই শালার বাপে আমি গুনি, ওই শালার বাপে আমি গুনি রে, গুনি, আমি গুনি কেন আমি? না না হ্যাঁ বুনুস না। আমি কোন শালারে গুনি রে? কারো গুনার টাইম নাই, আমার বাপ যদি মরে সয় সম্পত্তি কেনা পাবো? তুই তুই আমার বাপ রে মার মনু, ওই শালার বেটা গেছে মাইরালাম আমি, মাইরা সব সম্পত্তি আমি বেইছে মদ খাম। আচ্ছা ভালো হইলে খাইস। এমবি 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 মদ খাম সব দামি দামি মদ, বিদেশি ইংলিশ নাকি না বাংলা খাম না। আর ভারতে তাও খাম না আমরা। হ্যাঁ ভারতের তাকাম না, আমরা কমু আমেরিকা, ইংলিশ, জাপান না কাম। কইলাম যে আগে এত খাইস না। আমার বাপের কি কম আছে রে? না এমবি 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 কেন নেবো? তুই নেবো তাই নই তো বড় কথা ছিল। চল কোন দাস? প্রাইভেটে যাবি না? প্রাইভেটের টাইম পার হয়ে গেল গা। আরে থোতর প্রাইভেট আঙ্গুর বন্ধু নাসির মাইরে শেষ করে লাগিছে। কেরা উত্তরপাড়া গোলাপান কোন জায়গায় মারতাছে? স্কুল মাঠে। কি করস? হিমেল ভাই ফোন দেই। আরে ফোন তো আঙ্গুর বন্ধুর গায়ে হাত দিছে, আমরা 100 এর বদলে 100 দিব। চল। আরে হিমেল ভাই উত্তর পাড়ার লিডার, ফোন দেই ভাই, দেখ পুরি ব্যাপারটা, আমরা প্রাইভেটে যাই। প্রাইভেট বেশি হয়ে গেল না? আঙ্গুর বন্ধুর গায়ে হাত দিছে, আমরা 100 দিব। চল। আরে হিমেল ভাই ফোন দিলি পুরো ব্যাপারটা ডিসমিস হয়ে যাবো গা। প্রাইভেটে না গেলে 200 টাকা জরিমানা ভাই, 2-3 দিন থেকে যাই না, মেলাটা জরিমানা হয়ে গেছে গা। তুই টেহাটাই বেশি দেখলি না? তুই যাবি না? আমি একলাই যাই, থাক। এই থাম শালা বন্ধু, আমারও কিন্তু তোর একলাই বন্ধু না। আমার বন্ধুরে উত্তর পাড়া পোলা মারবো, আমি বয়ে থাকবো নাকি? তাহলে উত্তর পাড়া পোলা মানে ফু দিলে উড়ে যাবো গা। তা তুই চল। চল তাহলে। পোলা মানে টাইম আছে রে। আমার বন্ধু মারে শালা, এত বড় অকৃতজ্ঞ আমি হই নাই। আমার বন্ধু নাসিরেক মারবো, আমি বয়ে ব্যান প্রাইভেটে যাবো। লেবারের গোষ্ঠী গিলাই চল। চল। কত বড় সাহস! খুব খুব নাসির খুব খালি নাসির গো। হ্যাঁ ধর এখন বুঝতে পারছি নাসিরেক মাইরা মনে হয় ক্লিনিকে পাঠাইছে। ক্লিনিকে যাই চল, মেলা কোনো কথা।
কি কস আমার বন্ধুরে ক্লিনিকে পাঠাইছে মাইরে আজকে উত্তর পাড়া পুরে উড়াই দিব আমি মানুষ চিনে না কার গায়ে হাত দিছে শালারা আজকে উত্তর পাড়া পুরে চলায় পুরে কিরে ক্লিনিক না বন্ধ হ তাই তো দেখলাম নয়ন আটটা জিনিস চিন্তা করছস মনে হয় খুব মারছে ওই জন্য আমি 17 হাসপাতালে পাঠা দিছে কি কস হ্যাঁ চলো আমি যাই বুঝলাম চল আমার বন্ধু চল জান দেখবো গাড়ি চলা তুই আমি সত্যি কথা আমি উত্তর পাড়া পুরে জ্বালাই দিব আমি বন্ধু কি কই দিব মন্ডা কইতেছে তোরা আধা ঘন্টা পিটাই শালা শালা নাসির হলো নানির বাড়ি ইন্দা নাসির মাতাছে স্কুল মাঠে না হাসপাতালে সব তন্ন তন্ন খুঁজলাম 2 ঘন্টা লস প্রাইভেটে যাওয়া হইলো না গাড়ির তেল নষ্ট হইলো ওই শালা প্রাইভেটে 200 টাকা জরিমানা তুই দিবি আজকে শালা আরে আমি শুনলাম এই জন্য শোনা কথা কান দিতে নাই আমার কইলো মোবাইল করে যে নাসিরিক মাইরে শেষ করলো এই জন্য আমি ছুটে গেলাম যা তো পরে খবর পেলাম যে নানি গো বাইক গেছে তুই নাসিরকে ফোন দিবি না আগে যারা মাথাতে তারও তো ফোন দেন রাখবো নাকি ওই তার না ফোন দিয়ে সিলে কান নিয়ে গেছে কানে বাসা ধরে তুই গাড়ির তেল গেল আমার প্রাইভেট লস হলো 200 টাকা ইন্দাবা জরিমানা ফালতু স্যাংরা গুনুগার থাক গে কি করেন যাবো এটা ব্যাপার না ব্যাপার না তুই 200 টাকা দিবি বোদাই গাড়ি স্যাংরা গুনুগার তখন অভাব আছে খালি টিয়া টিয়া করো অভাব নাই 3 দিন থেকে যাই না প্রাইভেটে কত গুণ জরিমানা দেন রাখবো আবার আজকে আবার নাসির নাসির কইরা তুই আমার গাড়ি চলিস তুই যা রাগ করছ আমার যা আইটা যা আইটা স্যার হ্যাঁ আর একটা খবর শুনছেন কি কিসের খবর? ওই যে রিফাত আছে না রিফাত? কোন রিফাত? আঙ্গুরে একবার সিনিয়র আনে কাছে যে 1 মাস প্রাইভেট পড়ছিল মনে পড়ছে প্রাইভেট পড়ছিল রিফাত? হ্যাঁ ওই যে আনের নামে যে দুর্নাম দিছিল আনে ভালো করে পড়াবার পারেন না ও হ্যাঁ মনে পড়ছে। কেন কি হয়েছে? মারা গেছে নাকি? স্যার মরে নাই তাহলে ও তো বিশাল কাম দেয়া লাইছে কি কাম? ও বুয়েটে চান্স পাইছে 21তম হয়েছে বুয়েটে চান্স পাইছে? হ্যাঁ আনে বদ দোয়া দিলেন যে জীবনে ও কিচ্ছু করা পাবো না আবার ফির আঙুর কইলেন যে সবাই কু দোয়া করবা ও জানি জীবনে কিচ্ছু করা পাবে না অতি তো বিশাল কাম দেয়া লাইলো বিশাল কাম ও দেখায় নাই, বিশাল কাম আমি দেখাবো। কি ভাই শোনো কেমন হয় বিষয়টা? ভালো হবো কোথায় আছে এখন রিফাত? বাইতাছে মনে হয় মিষ্টি কিলাকিলি করে শেষ করে লাইতেছে চলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত শিকদার। আমি 2023-24 শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 21তম স্থান অধিকার করে উত্তীর্ণ হয়েছি। আমি কোনো রকম কোচিং করিনি। আমার এই সাফল্যের পিছনে সবথেকে অবদান যার ছিল তিনি হলেন আমার কলেজ শিক্ষক মোখলেসুর রহমান মুকুল স্যার। ভর্তি পরীক্ষার প্রস্তুতি মূলত মোখলেস স্যারের থেকে নিয়েছি। তিনি আমাকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যত রকম সাহায্য সহযোগিতা দরকার তার সবটুকু করেছেন। ভর্তি পরীক্ষায় যত রকম প্রশ্ন আসে মোখলেস স্যার খুব দক্ষতার সহিত তা পাঠদান করে আমাকে সাহায্য করেছেন। আমি মনে করি বুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোখলেস স্যারের বিকল্প নেই। আমার সাফল্যের সবটুকু আমি মোখলেস স্যারকে উৎসর্গ করলাম। ধন্যবাদ মোখলেস স্যার। সাব্বাস বাতেন, ঠিক বলছো না? জি স্যার কাট দাও, এখন কাট দাও। এটা ভালো করে এডিট করে ছেড়ে দিবা, আচ্ছা স্যার বুঝছো? ছাড় ওটা এখন নামান ছাড়, ভিডিও তো হইল, আমাকে এখন ছেড়ে দেন, আমি চলে যাই। বাতেন ছেড়ে দেওয়া যায় কি? হ্যাঁ স্যার ছেড়ে দেওয়া যায়, ভিডিও তো হইলই। শোনো একটা কথা, জি স্যার বলেন। আমরা যে এভাবে ভিডিও করে নিলাম, আমরা 3 জন ছাড়া যদি অন্য কেউ জানে তাহলে এটার যে কাজ সেই কাজটাই করে দেখাবো, বুঝতে পারছো? জি স্যার, কেউ জানবে না, আমাকে ছেড়ে দেন প্লিজ। ঠিক আছে উঠো। শোনো, আমার নামে যে দুর্নাম করছিলি না তার প্রতিশোধ নিলাম। আর এই যে ভিডিও বানাইলাম এটার প্রতিশোধ কি হবে জানিস তো? এই যে টিকার মেরে দেবো, যা।
মান হচ্ছে না না। স্যার আমি একটা মারি, ও হয়তো আমার পুরো হিসাব নিকেশ আছে। ওটা করা যাবে না, হাজার হলেও ও তোমার সিনিয়র, তুমি ভিডিও এডিট করো যাও। জি স্যার, তবে একটা জিনিস স্যার আমার মাথায় খেলতেছে না। কি সেটা জানতে পারি? অবশ্যই স্যার। তাহলে চুপ করে আছে কেন, বলো। ও বুয়েটে চান্স পাইছে, অথচ আপনার হাতের খেলনা পিস্তলটাই চিন্তা পেল না। স্যার ও মনে হয় মেধায় চান্স পায় নাই, ও শালাই মনে হয় নকলকে চান্স পাইছে স্যার। ঠিক বলেছো পাতেন, এই জিনিসটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। হাজার হলেও শিক্ষাগুরুর অভিশাপ তো বেতা যেতে পারে না, আমার অভিশাপের মূল্য আছে না, তাই না পাতেন? জি স্যার, আপনি পীরে কামেল, আপনি মরলে একটা মাজার দিম। হয়েছে, এখন তুমিও যাও, নিজের কাজ করো। জি স্যার। এখন দেখি আমার ব্যবসা কে আটকায়। আমি হব সারা বাংলাদেশের কোচিং সিন্ডিকেটের প্রধান। নয়ন আজকে কিন্তু কলেজ যান রাখবো। কে? কলেজে আজকে বড় অফিসার হবো। জরিমানা দিমু, কলেজ যাওয়ার না। এই শালা, এটা কি তুই প্রাইভেট পেছস? জরিমানা দিয়ে পাইছে যাবি? বড় অফিসার হইতেছে, না গেলে টিসি দিব। টিসি দিব? কেরা টিসি দিব? ও যাবো না, দেখি কেরা টিসি দেয়। নয়ন কলেজ যান রাখবো, কলেজ শেষ করে আমরা খালা গোবাই যামনি, আমার খালা তো বোন সুমা। চল যাই। কথায় কথায় খালি সমান নাম তুলস, কেন তোর নাম্বারটাই ম্যানেজ করে দিতে পারলি না শালা। দিমনি ব্যাপার না, আজকে যাই আগে চল। আজকে গেলি কিন্তু সময় হাতে আমাকে পার্সোনাল 5 মিনিট কথা খবর দিবি। আচ্ছা আমি ব্যবস্থা করবো নি, বন্ধু না। তোর খালা ঘরে বাড়ি অমিক তোর লাল পানি এই ব্যবস্থা আছে। খিলাবি হালকা শেয়ার দিলে খিলাম, এমনি ব্যাপার না, খিলাম নি, যা চল। আল্লাহর যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলা হয়। বুঝতে পারছো? জি স্যার। নাম্বার হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো সিঙ্গুলার নাম্বার, এটা হলো এক বছর। জি স্যার। আর দুই নম্বর হলো প্লুরাল নাম্বার, এটা হলো বহু বছর। জি স্যার। সবাই বুঝতে পারছো তো? জি স্যার। সাইলেন্ট সাইলেন্ট। ইনি হচ্ছেন আমাদের এটিও স্যার, আমাদের এই কলেজ অডিট করতে আসছেন। তোমরা সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। আচ্ছা স্যার, আপনি আপনার কাজ করেন, আমি তাহলে আসি। আচ্ছা আপনি আসেন। স্যার বসেন প্লিজ। এই ছেলে চশমা খোলো। আপনি ওনার চশমা বসছেন? এই বেয়াদব ছেলে, আবার কথা বলো তুমি। কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ। দেখা যায় কিভাবে দেখছিন, অফিসারের সাথে মানে বাপ বাড়িয়ে গেছে গা। শালা রাজুদার পকেট পরোটা। শিয়ালদা স্টেশন। আমি যতক্ষণ ক্লাসে থাকবো একেবারে সাইলেন্ট, কোনো সাউন্ড হবে না। এই তুমি দাঁড়াও তো। জি স্যার। আজকে ক্লাসে কি পড়াচ্ছেন? স্যার এই যে নাম্বার পড়াচ্ছি। তুমি বলো নাম্বার কাকে বলে? স্যার এটা তো আমি পাই না। পারো না মানে? তোমাকে না এখনই পড়াইলো। স্যার আমি তো ছাত্র না। হোয়াট? তাহলে তুমি কে? আমি এই কলেজের পিয়ন। তুমি পিয়ন? পিয়নের জায়গায় থাকবা, ছাত্রের জায়গায় কেন বসছো? প্রিন্সিপাল স্যার উপর সবাইতে বসছি। স্যার বসবার করলেই তুমি বসবা? তোমার আজকে থেকে চাকরি নোট। আমার চাকরি নট কেন না আপনাই স্যার? কেন কেন? এটা তো আমার চাকরি না, আমার চাচাতো চাকরি। শালা আর কি আর বলবো, যাও তুমি চা নিয়ে এসো। তুমি দাঁড়াও। জি স্যার। নাম্বার কত প্রকার? পারি না স্যার। কেন? স্যার আমি তো এই কলেজের ছাত্র না। তাহলে? আমি বাজারে একটা ছোট দোকান করি, প্রিন্সিপাল স্যার আমাকে ডাইকে নিয়ে আসছে। শুধু আমি না, এইখানে যাদের দেখতেছেন এদের সবাইকে প্রিন্সিপাল স্যার ভাড়া করে নিয়ে এসছে। এই কলেজের ছাত্র শুধু এরা 2 জন। এত বড় দুর্নীতি! আমাকে বলা হয় যে এই কলেজে 500 জন স্টুডেন্ট আছে, এখন দেখি মাত্র 2 জন। আপনি একটা প্রভাষক মানুষ, আপনার ড্রেসের এই অবস্থা দেখে মনে হচ্ছে আপনি নায়ক, এখানে শুটিং করতে আসছেন। ওইটা হইলে তো ভালাই হইল নি। চুপ করেন আপনি, মুখের উপর কথা। আপনাকে এখনই চাকরি থেকে বরখাস্ত করা হলো। অত সহজ না আমার চাকরির থেকে বরখাস্ত করার, সেই ক্ষমতা কি আছে আপনার? মানে কি বলতে চান আপনি? চাকরি তো এটা আমার না, আমি হইলাম হাওলাতি মাস্টার। তাহলে এই চাকরির মালিক কে? এই তো লাইনে আসছেন। আসলে চাকরিটা হলো আমার চাচা, মেম্বার মানুষ, সময় পায় না, রাজনীতি করে তো তো চাকরিটা পড়েই আছে। আমিও টিউশনি করাই, লেখাপড়ার লাইনে আসি। চাচা আমাকে বললো চাকরিটা পড়ে আছে, তুমি চাকরিটা করো, বেতন যা হবে সমান সমান ভাগ, এই জন্য আসছি আর কি। এত দুর্নীতি!
আপনাদের প্রিন্সিপালের রুম কোন দিক? আমাকে নিয়ে চলেন। আসেন স্যার, আসেন। আপনার কলেজে এত দুর্নীতি, আমি চাইলেই আপনার চাকরি নট করে দিতে পারি। স্যার আপনি চাইলেও আমার এই চাকরিটা নোট করতে পারবেন না, কারণ এই চাকরিটা আমার না, এই চাকরিটা হইতেছে আমার ভগ্নিপতির। আসলে সে সময় পায় না দেখে তার বদলে আমি পক্সি দিতেছি স্যার। কি আর বলবো, আজকে যদি আমার দুলাভাই আসতো, চাকরি একটারও থাকতো না, নট করে দিত। আর টাকা 1 লাখ না, টাকা লাগতো 10 লাখ। তার মানে স্যার আপনি কে? আমিও আপনার মতো প্রক্সিবাস। আমার দুলাভাই আসতে পারে না, সেজন্য আমাকে পাঠিয়ে দিছে। ও তাইলে আর কি, এই হলো দেশের অবস্থা।